হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তোমাদের যাদবপুর ইউনিভার্সিটির ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এর লিঙ্ক কিন্তু আউট হয়ে গেছে। এখানে ফর্ম ফিল আপ কীভাবে করবে, কত টাকা পেমেন্টের জন্য লাগছে এবং কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সে করেছে এবং লাস্ট ডেট কবে, সব কিছু ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটির সাথে জুড়ে থাকো। দেখো, সবার প্রথম তোমরা গুগলে গিয়ে সার্চ করতে পারো যে যাদবপুর ইউনিভার্সিটি ডিসেন্ট্রালাইজ অ্যাডমিশন 2025 দিয়ে প্রথমে যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করলে তোমাদের এরকম একটা পেজে নিয়ে চলে যাবে, যে পেজে তোমাদেরকে অলরেডি বলে দিয়েছে যে দুটো স্টেপে বেসিক্যালি আমাদের অ্যাডমিশনটা হবে। প্রথম স্টেপটা হচ্ছে পেমেন্ট কালেকশন। এবার পেমেন্টটা তোমরা পরেও করতে পারবে, আগেও করতে পারো, এটা কিছু এসে যায় না, কারণ এটাকে আমাদের আপলোড করতে হচ্ছে না ফর্মে গিয়ে। তো সবার প্রথম দেখো দুটো স্টেপ। ফার্স্ট হচ্ছে পেমেন্ট অফ দি অ্যাপ্লিকেশন। আগে পেমেন্ট করে নেবে। কত টাকা পেমেন্ট করতে হচ্ছে? 500 টাকা। তার আগে ভালো করে চেক করে নেবে যে তোমরা এলিজিবল কিনা। এবার এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কিন্তু এটা কিছুই আপাতত নোটিশে কিছু রাখা হয়নি যে 10,000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে বা কিছু, যেটা আগের বারে বলে দিয়েছিল যে 10,000-এর মধ্যেই র্যাঙ্ক হতে হবে, তবে করতে হবে জিএমআর জেনারেলদের ক্ষেত্রে। এবারে সেটা আপাতত নোটিশ কিছু আসেনি। তোমরা ডাউনলোড ভাউচার, মানে যে দিনে আমি এখন করছি, এখন এটাকে ক্লিক করলে কিছুই দেখা যাবে না, যে কামিং সুন বলে শুধু লেখা থাকবে। বাট তোমরা যদি কালকে বা পরশু এটাকে দেখো বা ভিডিওটা যখনই দেখো, তখন এটাকে ক্লিক করে একবার দেখবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা, তারপর পেমেন্ট করতে হবে। আগে পেমেন্ট করে দিও না, এখন অনেক দিন টাইম রয়েছে, 8ই অক্টোবর পর্যন্ত রয়েছে, মানে পুরো পুজোটা তোমাদেরকে টাইম দিয়ে দিচ্ছে। পুজোর ছুটিতে সবাই খাবে, ঘুরবে, মজা করবে, তারপর ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করবে। আজকেই দেখছো মানে আজকেই করে নিতে হবে এমন কিছু কথা নেই যে তোমাদের আগে ফর্ম ফিল আপ করলে আগে তোমরা সিটটা পেয়ে যাবে, এরকম কিন্তু তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। ওরা র্যাঙ্ক দেখেই তোমাদের অ্যাডমিশনটা দেবে। আচ্ছা, এখানে দেখো অলরেডি ডেটটা তো বলেই দিলাম, 8ই অক্টোবর পর্যন্ত রয়েছে। ফার্স্ট হচ্ছে আমাদের এটা 500 টাকা পেমেন্ট করতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্ম WBGE রোল নাম্বার এবং জিএমআর নাম্বার দিয়ে করতে হবে, যেটা 8ই অক্টোবর আমাদের ক্লোজ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের ফর্ম ফিল আপও সেদিনই ক্লোজ হয়ে যাচ্ছে এবং আমাদের টাকা পেমেন্টও ওই দিনই তোমার লিঙ্কটা ক্লোজ হয়ে যাচ্ছে। তো তার আগে মোটামুটি তুমি এখনই করার দরকার নেই, অর্থাৎ এই 26-27 তারিখে 28 তারিখে করার দরকার নেই, দুদিন যা ওরা এখানে ভাউচারটা এখানে আপলোড করুক, তারপর তোমরা ফর্মটা ফিল আপ করবে। বাট আমি এখন দেখিয়ে দিচ্ছি ফর্মটা ফিল আপ কীভাবে করে, লিঙ্ক তো দিয়ে দিয়েছে, তোমরা চাইলেই ফিল আপ করতে পারো, এখনই ফিল আপ করতে পারো, কিছু এসে যায় না। আচ্ছা দেখো, এখানে WBGE একটা রোল নাম্বার বলেছে, জিএমআর নম্বর আমি একটা দিয়ে জাস্ট সাবমিট ক্লিক করলাম। এখানে দেখো ওপেন অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটা জায়গা চলে এলো তোমাদের, যখন তোমরা নিজেদের জিএমআর এবং নিজেদের র্যাঙ্ক দিয়ে করবে। এখানে ওপেন অ্যাপ্লিকেশন ফর্ম করবে, তোমাদের পুরো পেজটা তোমাদের কাছে খুলে যাবে। আচ্ছা, তোমরা কিন্তু আগের স্টেপে পেমেন্ট করে দিতে পারতে বা এটা করার পরেও পেমেন্ট করতে পারো, সেটাতে অসুবিধা কিছু তোমাদের নেই, কারণ এখানে কোথাও স্লিপ বা কিছু চাইনি তোমাদেরকে। তো সবার এখানে দেখো এসে এই জায়গাটাতে এসে তোমাদের পুরো ফর্মটা বেরিয়ে গেছে। এখানে তোমাদের একটা এবিসি আইডি চেয়েছে। এবিসি আইডি অর্থাৎ হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এরকম কিছু একটা হয় সেই আইডিটা। যদি না থাকে সেই আইডিটা বানিয়ে নেবে, ওটা একটা পুরো লম্বা প্রসেস কিছুটা রয়েছে। তো এখন এই ভিডিওটা তো আলোচনা করা সম্ভব নয় যে এবিসি আইডি কীভাবে বানাও, বাট ওটা ইউটিউবে দেখে নেবে, এবিসি আইডি বানানো যায়। এখানে আধার কার্ড নম্বর বলেছে, তোমরা আধার কার্ড যেরকম হয় সেটা দিতে পারো, তোমাদের যেরকম নাম্বার রয়েছে আধার কার্ডে সেগুলোকে পুট করবে। এখানে ফোন নাম্বার দেবে, এখানে ইমেল আইডি দেবে। সব কিছু আমি দিচ্ছি না, কারণ ভিডিওটা অবভিয়াসলি লম্বা হয়ে যাবে অনেকটা। জেন্ডার এখানে মেল, কারণ তুমি অলরেডি ফর্ম ফিল আপের সময় যে জেন্ডার দিয়েছো, যে জেন্ডারটা তুমি চেঞ্জ করে নিতে পারো না। এখানে রিজার্ভেশন ক্যাটাগরি, তোমাদের যদি কিছু ক্যাটাগরি থাকে, জেনারেল ইডাব্লিউ, সেটাকে বসিয়ে দিতে পারো। সমস্যা হয়ে যাবে যদি এবিসি এ এবং ওবিসি বি হয়, সেটার ক্ষেত্রে আমি পরে বলছি কী করতে হয়, বাট এটাতে সমস্যা হবে। তাছাড়া মোটামুটি ঠিকই রয়েছে, অসুবিধা নেই। যদি তুমি পিডাব্লিউডি ক্যাটাগরির মধ্যে না হও, তাহলে নো যেটা অলরেডি আছে দিয়ে রাখবে। ডেট অফ বার্থ তুমি চেঞ্জ করতে পারবে না, ডোমিসাইল তুমি চেঞ্জ করতে পারবে না, কারণ আলাদা ডোমিসাইল এরা নেবেও না। রিলিজিয়ান তুমি এখানে দিয়ে দেবে যে তোমার কী রিলিজিয়ান রয়েছে। ন্যাশনালিটি তুমি দিয়ে দেবে, ফরেন থেকে না ইন্ডিয়া থেকে। স্টেট তুমি এখান থেকে নিজের স্টেটটাকে সিলেক্ট করবে। অবভিয়াসলি আমাদের কোথায় গেল, ওয়েস্ট বেঙ্গল কোথায় গেল, যাই ওয়েস্ট বেঙ্গলকে দেখবে, আমি এখানে দেখতে পাচ্ছি না, ওয়েস্ট বেঙ্গলকে সিলেক্ট করে নেবে। এখানে তো রয়েছে, তাহলে আবার এখানে কেন দিয়েছে? যাই হোক, এখানে স্টার নেই, দরকার নেই। যেগুলো স্টার আছে সেগুলোকে তোমাদেরকে ফিল আপ করতেই হবে, কিন্তু যেগুলো স্টার নেই মোটামুটি ছেড়ে দিলেও চলবে। আচ্ছা, তারপরে স্টেপটা দেখো, এখানে আমাদেরকে অ্যাড্রেস চেয়েছে, লাইন অফ অ্যাড্রেস। তোমাদের যেটা পুরো অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটাকে এখানে পুট করে দেবে। পোস্ট অফিস কোনটা বলেছে, পুলিশ স্টেশন বলেছে, এগুলো সব স্টার আছে কিন্তু, হ্যাঁ, সেগুলোকে দেখে তোমাদেরকে দিতে হবে যে এখানে কোথায় রয়েছে। আমাদের পূর্ব বর্ধমান, তো পূর্ব বর্ধমান সিলেক্ট করলাম। এবং তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটাই যদি প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে সমান হয়, তাহলে এখানে ক্লিক করে দেবে, তো অ্যাড্রেসটা অবভিয়াসলি নিয়ে নেবে এদিকে, অসুবিধা কিছু নেই। আচ্ছা, এবার ফাদার্স নেম, আচ্ছা এগুলোকে কিন্তু ফিল আপ করবে, নাহলে কিন্তু নেবে না। ফাদার্স নেম, ফাদার্স অকুপেশন, ফাদার্স আধার নম্বর, মোবাইল নম্বর অফ দি ফাদার, ইমেল আইডি অফ দি ফাদার। ফাদারের ইমেল আইডি না থাকলেও চলবে, বাট মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। মাদার্সে এখানে সেম বলেছে, মাদার্স নেম, মাদার্স অকুপেশন, হাউস মেকার বা যাদের যেটা জব করে সেটা দেবে। মাদার্স আধার নম্বর সেটাকে পুট করবে এবং মোবাইল নাম্বারটাকে দিয়ে দেবে। গার্জেন অবভিয়াসলি বাবা, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়, অনেকের ক্ষেত্রে মাও হবে। এখানে ফাদার করবে, গার্জেন্স নেম লিখে এখানে ফাদার, কারণ তোমাদের ওটাই রয়েছে, গার্জেন রয়েছে।
ফোন নাম্বার অফ দ্য গার্জেন মানে বাবার ফোন নাম্বারটা তোমরা দিয়ে দেবে এখানে। এবার অ্যানুয়াল ইনকাম, তোমাদের ইনকাম সার্টিফিকেটে যে ইনকামটা তোমরা দিয়েছিলে অবভিয়াসলি কিন্তু সেই ইনকামটাই দেবে, কারণ ইনকাম সার্টিফিকেট তোমাদের অ্যাডমিশনের সময় কিন্তু জমা দিতে হবে। তো সেই মুহূর্তে তাড়াহুড়ো করে বের করবো যে এই এতটাই দিয়েছি ইনকাম, এতটাই বের করে দেখি, এবং দেখা যাচ্ছে যে তোমাদের বের করে দিচ্ছে না ভিডিও, তখন কিন্তু মুশকিলে পড়ে যাবে। তো যে ইনকাম সার্টিফিকেট তোমরা বার করে রেখেছিলে বা যেটা অরিজিনাল রয়েছে সেটাও কিন্তু দেবে, অন্যটা কিন্তু দেবে না, বা অন্যথায় এটা সমস্যা করতে পারে। ব্লাড গ্রুপ একটা সিলেক্ট করবে, সেরকম কিছু না যে আমি স্যার না জানলে করতে পারবো না, আমার বি পজিটিভ আমি বি পজিটিভ দিয়ে রাখলাম, তোমাদের যেটা হবে, বা না জানলেও অসুবিধা নেই, এটা যে কোনো একটা দিয়ে দেবে। আচ্ছা, এখানে দেখো দুটো আলাদা আলাদা ঘর করে দিয়েছে, ক্লাস 10th ক্লাস 12th। ক্লাস 10th দেখো স্টেটাস পাস্ট আছে, তোমরা পাস্টই করেছো অবভিয়াসলি, ডাব্লিউবিজিতে ভর্তি মানে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে যাচ্ছ। এবার নেম অফ দি এক্সামিনেশন অথবা ডিগ্রি, এখানে কি হচ্ছে মাধ্যমিক সিলেক্ট করলে এখানে ক্লাস 12 বা 10-এরটা আগে করে নিতে পারো, তোমাদের স্কুলটাকে দেবে কোন স্কুল। নেম অফ দি বোর্ড ডাব্লিউবিপিএসসি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেটা গোটাটা লিখবে তোমরা। ইয়ার অফ পাসিং, এখানে কোন ইয়ারে তোমরা পাস করেছো, কত পার্সেন্ট পেয়েছো সেটাকে দেবে। আর ডিভিশন ক্লাস দেবে, রেজাল্টের নিচে লেখা থাকে এ বা ও বা এ প্লাস এই ধরনের লেখা থাকে। ক্লাস 12-এর ক্ষেত্রেও সেম, হায়ার সেকেন্ডারি, এখানে স্কুলটা দেবে, এখানে বোর্ডটা ডাব্লিউবিসিএইচএস দেবে, এটা হচ্ছে তোমার পাসিং ইয়ার দেবে, এখানে তোমাকে মার্কস কত অবটেন করেছে এটা দেবে। আচ্ছা, এবার আসছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই 3টে নাম্বার। ইংলিশে তোমরা জানো যে 30% করে নাম্বার পেতেই হয়, তাছাড়া 40% করে পেতে হয়, নাহলে হয় না। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে মানে ডাব্লিউবিজেই যাদবপুর ইউনিভার্সিটি যেটা বলে রেখেছে যে আমার 60% অ্যাভারেজ চাই সব মিলিয়ে। যদি 60% অ্যাভারেজ হচ্ছে তোমার জেনারেলদের ক্ষেত্রে, এবং এসসি এসটি পিডাব্লিউডি ওদের ক্ষেত্রে 45%। যদি না হয় তাহলে কিন্তু অ্যাডমিশন নেবো না। শুধু এটা হলেই হবে না যে এখানে স্যার আমার 60% হয়ে গেছে, বাট ম্যাথেতে কিন্তু আমার 60% হয়নি, ম্যাথেতে আমি 55 পেয়েছি বা 59 পেয়েছি, তাহলেও কিন্তু অ্যাডমিশন পাবে না। তোমরা ফর্ম ফিল আপ করে রেখে দিতে পারো, বাট অ্যাডমিশন কিন্তু হবে না। তোমাদের এখানে অ্যাভারেজ 60% দেয় জেনারেলদের ক্ষেত্রে, এবং ম্যাথেতেও তোমাদের 60+ নাম্বার 60 নাম্বার চাই মিনিমাম। আর যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রেও এটা তোমাদের কি রয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলিয়ে 45%, এবং এখানে ম্যাথও 45 অ্যাটলিস্ট চাই, তবে তোমরা এখানে কিন্তু বুঝতে পারবে। আর ফিজিক্স প্লাস কেমিস্ট্রিতে কত হচ্ছে মার্ক অবটেন, সেটা দুটোকে একসাথে ক্যালকুলেট করে লিখবে, কারণ প্লাস দেওয়া রয়েছে, মানে দুটো একসাথে তোমাকে লিখতে হবে এখানে কত হচ্ছে। এবার কিছুই নেই, তোমাকে এখানে সিগনেচার আপলোড করতে হবে এবং একবারে উপরে ফটো আপলোড করতে হবে, ঠিক আছে। এবার এর সাইজ কত হবে বা কিছু হতে পারে সেটা ভাউচারটা আসুক, সেই ভাউচারটা থেকে বুঝে যাবে। আমি একটা শর্ট ভিডিও বানিয়ে দেবো ভাউচারটা নিয়ে, সেটা থেকেই দেখে নেবে। এখন এই মুহূর্তে মানে জাস্ট এই মুহূর্তে ভিডিওটা দেখলে ফর্ম ফিল আপ করার এই মুহূর্তে দরকার নেই, একটুখানি দাঁড়িয়ে যাও তারপর করবে, এখন অনেক দিন টাইম আছে। তারপরে এখানে দেখো প্রিভিউ করবে, প্রিভিউ করলে কিন্তু তোমরা সাবমিট করার একটা অপশন পেয়ে যাবে, সাবমিট সেখান থেকে করে নেবে। এরপর যেটা তোমাদেরকে বলার যে ওবিসি এ ওবিসি বি নিয়ে, দেখো এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে তোমাদের কিন্তু এনসিএল সার্টিফিকেটটা বের করে নিতে হবে এবারের জন্য। এবার তোমরা জানো যে এনসিএলের জন্য কত ঝামেলা হয়েছে, বাট তাও এখনও টাইম রয়েছে, তোমরা এনসিএলটা কিন্তু বের করে নিতে পারবে। এবং যদি ওবিসি এ থেকে ওবিসি বি বা ওবিসি বি থেকে ওবিসি এ ক্যাটাগরি চেঞ্জ হয়, তাহলে কিন্তু তোমাদের রিভ্যালিডেশন সার্টিফিকেটটাও লাগবে, রিভ্যালিডেশন সার্টিফিকেটটাও কিন্তু তোমরা বের করে রেখে দেবে। তো এই গেল পুরো প্রসেস। তোমরা পেমেন্ট করবে, পেমেন্ট করার পর ওখানে প্রিভিউ করবে, প্রিভিউ করে সাবমিট করবে, ব্যাস তোমাদের অ্যাপ্লিকেশনগুলো কমপ্লিট হয়ে যাবে। ওদের যেদিন রেজাল্ট বেরোবে সেদিন কিন্তু তোমাদের নাম যদি আসে প্রথম থেকে, তারা একদিন কাউন্সিলিংয়ে ডাকবে, সেই কাউন্সিলিংয়ের সময় তোমাদের এই পেমেন্ট রিসিপ্টটা এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা এবং সাথে সমস্ত ডকুমেন্টগুলোকে নিয়ে যেতে হবে। সাথে সাথে স্পট অ্যাডমিশন হয়ে যাবে, যে কটা সিট পড়ে রয়েছে। যতদূর আমাদের কাছে খবর আছে 150টা 151টার মতো সিট রয়েছে। এবার সিট মেট্রিক্সটাও এখনও পাবলিশ করেনি, এই মুহূর্তে পাবলিশ করেনি, বাট যদি পাবলিশ করে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ততক্ষণের জন্য টাটা, চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।